এই যে কোন ধরনের ছাত্র নেতা ছিল, কোন দলের ছিল, কোন ধরনের সন্ত্রাস ছিল, সেগুলো দেখে না দিয়ে, তার পরিচয় না দিয়ে গোপন করে রিপোর্ট দিয়ে কারা তাকে এই জেলখানা থেকে আজীবনের ব্যবস্থা করেছে, এই যে তদন্ত করে বাইর করে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। দুই, হাজিকে যারা সন্ত্রাসের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। তিন, এই চরিত্রের লোকেরা যারা প্রশাসনের, সরকারের বিভিন্ন বাহিনীতে বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, ইসলামের বিরোধী, ইসলামের ক্ষতি করতে চায়, বাংলাদেশের ক্ষতি করতে চায়, ভারতের বিদেশিদের, রয়ের, মোসাদের, আমেরিকার, সিআইএর কথা মতো নিজেরা কাজ করে দেশের ক্ষতি করতে চায়, দেশের স্বার্থ ক্ষতি করে, নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, দেশকে বিক্রি করে দিতে চায়। এই জন্য লোকগুলোকে চিহ্নিত করে প্রশাসনের সকল স্তর থেকে তাদেরকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। এরপর আসলে খালি তাদেরকে বহিষ্কার করলে হবে না, দিন আর গণটা বলে ফেলে আলহামদুলিল্লাহ। হাদির মাথার মধ্যে দেশ আর দিন গণটা একসাথে ছিল, এবং কিভাবে দুশ্মনরা শয়তানি করে জাতিকে ধ্বংস করে দিচ্ছে এগুলো সে বুঝেছিল। সেই জন্য সে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক সংস্থা, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সে জাতিকে সচেতন, সক্রিয় আগামী প্রজন্মকে তৈরি করতে চেয়েছিল। সেজন্য তাকে শেষ করে দেওয়া হয়েছে, এক হাতিকে শেষ করে দিয়েছে। আমরা সবাই হাত হইয়া কাজ করতে রাজি আছি নাকি না? এক হাজির রক্ত থেকে লক্ষ হাজি জন্ম নিবে নাকি নিবে না? তোমরা যারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছো, প্রতিদিনের জন্য, দেশের জন্য লড়াই করতে রাজি আছো? আল্লাহ আমাদের তোমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। তোমরা জেনে রাখো, যারা দিনের জন্য লড়াই করে তারাও শহীদ, যারা দেশের জন্য মরে তারাও শহীদ, যারা জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মারা যায় তারাও কি শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে, আমাদের আগামী প্রজন্মকে দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করার তৌফিক, সচেতন হওয়ার, সক্রিয় হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। যারা ইসলামের পথে চলত তাদের মনে একটা ভয় ছিল নাকি ছিল না? এরা আল্লাহর কাছে কেন্দ্র সেবী দেয়। আল্লাহ বিএনপিকে দিয়ে নয়, মৌলবীদের হুজুরদেরকে দিয়ে নয়, সমাজকে দিয়ে নয়, তবলিগ তো খবরই রাখে না, এদেরকে দিয়ে নয়, কিন্তু ছাত্রদেরকে দিয়ে জালিমের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছে নাকি দেয় নাই? আমি আপনাদেরকে বলেছিলাম, মোদিকে বলেছি, পত্রিকাও লিখেছি, আমি বলেছিলাম মোদি হাসিনার মাধ্যমে আমাদের বাংলাদেশের গাভী থেকে দুধ গ্রহণ করে করে খাইতো। এখন যখন দুধ গ্রহণ করা বন্ধ হয়েছে, আশঙ্কা আছে গাভীটা খাই ফেলতে চায় কিনা। সবাই কথা বুঝেছেন না? বুঝেন নাই? তো মোদি এই যে আমাদের হাদিকে শহীদ করেছে, এটা কি হাদিকে কোনো আমাদের একজন ফয়সাল একটা ছাত্র শহীদ করেছে, তাকে ভারত করাইছে? কেন করাইছে? এটা আমাদের বুঝতে হবে। কারণ আগে বিএনপির নেতা ছিল না, জামাতের নেতা ছিল না, জাতীয় পার্টির নেতা ছিল না, কোন রাজনৈতিক দলের পরিকল্পনা সে কাজ করে নাই। সে নিজে অগ্রসর হইয়া এমন কিছু কাজ করেছিল যে কাজগুলো সফল হলে পরে ভারতের জন্য বিপদ হইতো, বিদেশি দালালদের জন্য বিপদ হইতো, ইহুদি নাসারাদের জন্য বিপদ হইতো। সেজন্য হাদি এমন কিছু কর্মসূচি নিয়েছিল। তার মাথাটা এরকম ছিল বিদায়, তার বেনি ছিল বিদায়, সে সাহসী ছিল বিদায়, নির্লোভী ছিল বিদায়, নিঃস্বার্থ ছিল বিদায়, দেশপ্রেমিক ছিল বিদায়, ইমানদার ছিল বিদায়। তাকে কি করেছে? টার্গেট করেছে তাকে শহীদ করার। তার যে মাথাটা তাকে বেশি অবসর করেছে, সেই মাথায় গুলি করা হয়েছে। বুঝাই দিচ্ছে এরকম মাথাওয়ালা বাংলাদেশে যারা থাকবে তাদেরকে বারো সহ্য, এরকম মাথাওয়ালাদেরকে বারো সহ্য করবো না। সেই জন্য সালাউদ্দিন কাদেরকে শহীদ করছে, সাইদি সাহেবকে বিশ্বভাবে শহীদ করে দিচ্ছে, নিজামীদেরকে শহীদ করে দিচ্ছে। এরকম যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ভারতীয় কবল থেকে, নাটফাস থেকে জাতিকে মুখ রাখার চেষ্টা করবে, এদেরকে ভারত কোনদিনও সহ্য করবে না। সুতরাং ভারতের মোদি যারা বাংলাদেশের বিরুদ্ধে শয়তানি করে তারা আমাদের শত্রু। কথা ঠিক কিনা? ভারতের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, যারা ইসলামের সাথে শয়তানি করবে না, মুসলমানের সাথে শয়তানি করবে না, মুসলমান দেশের সাথে শয়তানি করবে না, তারা আমাদের শত্রু নয়। যারা শয়তানি করবে তারাই আমাদের কি শত্রু। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আল্লাহ বলেন, হ্যাঁ আমার ইমানদার বন্দারা, তোমাদের এক নম্বর দুশমন হলো ইহুদি, আর দুই নম্বর দুশমন হলো মুশরিক। ওই সব মুশরিক যারা কি করে তোমাদের বিরুদ্ধে শয়তানি করে, তোমাদের অত্যাচার করে, বাড়িঘরকে উৎখাত করে। এখন ভারতে মোদি আমাদের মুসলমানদের উৎখাত করতেছে না, করতেছে না? মোদির ব্যাংকে দিচ্ছে নাকি দিচ্ছে না?
সে শুধু সেখানে নয়, বাংলাদেশের সাথে এগুলো করতেছে। সেজন্য এই হাদি এগুলো বুঝেছিল বিদায় সে ভারত পরিকল্পনা করে সাংস্কৃতিক আন্দোলনের বিপ্লবের মাধ্যমে দেশের আগামী প্রজন্মকে দেশপ্রেমিক ইসলাম দিয়ে বানাবার পরিকল্পনা হাতে নিয়েছিল বিদায় ভারত প্রথম তাকে শেষ করে দিয়েছে। সবাই মাহমুদুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা